জানাচ্ছি এক অদ্ভুত টকশোতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এমন একজন গায়ক যিনি কিনা সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকে তা অবাক গানে গানে। চলুন আমরা দেরি না করে চলে যাই সরাসরি টকশোতে। ভাই কেমন আছে? ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। হ্যাঁ যাক, ভালো থাকাই ভালো। যেহেতু এটা অদ্ভুত টকশো, ভাই আপনার নামটা আপনি নিজের মুখে বলেন। আমার নাই কোনো নাম নাই, তোমার বাড়ি না, তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তো আমার কোনো নাম নাই। এই আবার কেমন কথা, ভাইয়ের নাকি নাম নাই? তো ভাই নাম না থাক, আপনার তো ঠিকানা আছে, ঠিকানাটা কাইন্ডলি বলুন। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক লেখাছে 3 নম্বর ভূতের গলি, এটুকুই মনে আছে। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক লেখাছে 3 নম্বর ভূতের গলি, এটুকুই মনে আছে। হায় আল্লাহ, নাম ঠিকানা কিছু নাই, গরুর নামে বুঝছেন? আচ্ছা, নাম ঠিকানা যত কিছু না হয় আপনাকে নামে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আপনি প্রশ্ন করবেন না ওমা, এত লজ্জা আপনার? তাহলে এত গান শিখলেন কিভাবে ভাই? কার কাছ থেকে শিখলেন এত গান? আমার বাবার মুখে প্রথম যদি শুনেছিলাম গান, সেদিন থেকে গান জীবন গান মারতে আমার মনের আদেশ বাবার মতো বলতে হবে। আচ্ছা, আপনার সবচেয়ে আপন মানুষ কে? আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, আপনার যুদ্ধ করছি শোন। আম্মা জান, আম্মা জান, আম্মা জান। হ্যাঁ সত্যি, মানে আমাদের জীবনে সবচেয়ে বেশি আপনজন। ভাই আপনি এত বড় শিল্পী, আপনার কোনো মনের মানুষ নেই? জীবনে মনের মানুষ এটা কোনো কথা? ভাই জীবনে নাকি কোনো প্রেমী আসেনি। দর্শক, এটা আসলে বিশ্বাস করা যায় না। দর্শকরা গান বলতে পেরেছে, আপনি কন্যা মানুষ বলতে পারেন আপনার জীবনে প্রেম আসেনি কখনো? একবার এসেছি দর্শক, আসলে সত্য কথা আস্তে আস্তে বের হচ্ছে। তো ভাই আপনার কি প্রাক্তনের কথাগুলো মনে পড়ে? আচ্ছা ভাই, আপনি যত গান করছেন, যদি আমাদের দর্শকরা বিরক্ত বোধ করে তখন আপনি কি করবেন? আসলে নাচরবান্ধা ভাই, মনে করেন কোনো বেকারে চলছে, হঠাৎ চাকরি পেয়ে গেছে, তখন সেটা ভালোবাসার মানুষকে ফোন দিয়ে কি বলবে? চাকরিতে আমি পেয়ে গেছি বলে কিন্তু এখন আর কেউ আটকাতে পারবে না। সঙ্গটা এবার তুমি হেসে দিতে পারো, নাকি বলে দেবে তুমি করছো।